যে আমাদের রাজ্যের এসআইআর ভোটার লিস্টে নাম তোলার একটা কর্মযজ্ঞ চলছে। সমস্ত চ্যানেলে, বড় বড় চ্যানেলে, খবরের কাগজে আপনারা দেখছেন, কিন্তু আজকে আপনাদের সামনে একটা অদেখা খবর আমরা তুলে ধরব। এই যে আপনারা দেখছেন নৌকা, আমরা চলে এসেছি আজকে প্রায় গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে এই যে আপনারা দেখছেন নৌকার যিনি রয়েছেন ইনি একজন মৎস্যজীবী, উত্তম বিশ্বাস, এবং তার গলায় আপনারা দেখতে পাচ্ছেন মতুয়া সম্প্রদায়ের মানুষ তিনি, তার গলায়ও মালা রয়েছে। এই নৌকার মধ্যেই কিন্তু তাদের জীবন কাটে। এই যে গঙ্গার জল আপনারা দেখেন, এই গঙ্গার জলে কখনো চড়াই উতরাই হয়, মানে নৌকা, সেই নৌকার মধ্যেই তাদের জীবন। আমাদের যারা বিএলও এখানকার হয়েছেন অথবা যারা এই এসআইআর নিয়ে কাজ করছেন, তারা কি এইসব লোকগুলোর নাম তুলছেন? এই যে পরপর এখানে নৌকা রয়েছে, একেবারে পরপর নৌকা, এই নৌকা যারা রয়েছেন তারা কিন্তু এখানেই এই গঙ্গার ভেতরেই তারা মাছ ধরে এবং সেই মাছ বিক্রি করেই তাদের জীবন চলে। এদের বাবার নাম আছে, কিন্তু এদের নামগুলো কিভাবে উঠবে? এদের নামগুলো তো তোলার জন্য কোনো সরকার বলুন, নির্বাচন কমিশন বলুন, বা কোনো নেতা বলুন, তারা তো এইসব মানুষগুলোর খোঁজ রাখেন। যে মানুষগুলো আপনারা দিনে রাত্রে সবসময় দেখবেন যে গঙ্গার ভেতরে জাল ফেলে তারা নিজেদের জীবন জীবিকা চালায়। আপনি যে মাছ ধরেন, আপনার কি মাছ ওঠে, কীরকম মাছ ওঠে? কত দূর যান আপনি গঙ্গায়? সুন্দরবন। আচ্ছা, তো সেখানে কি মানে আপনার নিজের কি জাল আছে? জাল দিয়ে মাছ ধরে। খাওয়া দাওয়া কি এখানেই হয়? নৌকার ভেতরেই চলে। আপনার তো দেখছি লেপ তোষক সবই রয়েছে। চারজন করে যাওয়া হয়। এখন কি ঠান্ডার দিনে তো থাকবে, এইসব নিয়ে আসলাম। খাওয়া দিয়ে যেতে পারছি না, কোথাও যাওয়ার কোনো রাস্তা নাই। যারা এই বিএলও এবং নির্বাচন কমিশনার আমাদের এখানকার যে ব্যারাকপুরের এসডিও রয়েছেন, আমরা এসডিও এবং জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই যে দেখুন গঙ্গার মধ্যে ভদ্রলোক উত্তম বিশ্বাস, প্রান্তিক পরিবারের ছেলে, মৎস্যজীবী। সেই মৎস্যজীবীর নামটা কিন্তু এখনও ওঠেনি, যেহেতু ওনার পা ভেঙে আছে, এবং এইখানেও কিন্তু কেউ বিএলওরা বা নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো রকম ফর্ম কিন্তু এখানে বিলি করা হয়নি। তাহলে এই যে মানুষগুলো, এই যে মানুষগুলো, শয়ে শয়ে মানুষ এই নদীর পাড় দিয়ে তাদের জীবন জীবিকা হচ্ছে মাছ ধরা গঙ্গায়, তাহলে এই নামগুলো, এই লোকগুলোর নামগুলো কে তুলবে? এদের নাম তো সরকার বা নির্বাচন কমিশন বা কেউ তো এসে তাদেরকে ফর্ম ফিল আপ করিয়ে নিয়ে যাচ্ছে না। তাহলে এই মানুষগুলো 70 বছর ধরে আমাদের দেশে থাকার পর, তারপর তাদের পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ করা হবে, তারপর বলা হচ্ছে তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা কেউ মেনে নিতে পারি না বলেই কিন্তু আজকে আমরা সরাসরি গঙ্গার পাড়ে চলে এসেছি। আমরা এখানে যারা মাঝি মোল্লার রয়েছেন, যারা এখানে কাজ করেন, গঙ্গাতেই যাদের জীবন, আবার এই গঙ্গাতেই একসময় মরে যাওয়ার পর তার দেহ এখানে শ্মশানে পোড়ানোর পর সেই ছাই ভেসে যাবে এই গঙ্গা দিয়েই। তবুও আমাদের সরকার প্রশাসনের যারা রয়েছেন তাদের নজরে কিন্তু এইসব মানুষরা কখনো আসবেন না। কেন আসবেন না? এই যে ভদ্রলোক রয়েছেন উত্তম বিশ্বাস, দেখুন ওনার গায়ে কোনো তেল নেই, ওনার মাথায় কোনো তেল নেই। এই গায়ে মাথায় যদি তেল থাকতো তাহলে দেখতেন বিএলও বা এসআইআর লোকেরা এসে এনার এখানে চলে আসতেন। আমরা এটাই আপনাদের কাছে আজকে তুলে ধরতে চাই যে অবিলম্বে এই সমস্ত যারা মানুষগুলো রয়েছেন, যাদের জন্য হাসপাতালে সিট নেই, কলেজে সিট নেই, প্রেরণা যোগানো ভালো নেতা নেই, তাদের নাম কিন্তু তুলতেই হবে। এটা আদর্শ তিতুমিরের দাবি। আমরা আজকে আদর্শ তিতুমির পত্রিকার পুরো টিম এই গঙ্গার ধারে যারা রয়েছেন সেটা নিয়ে আমরা উপস্থিত হয়েছি যে এদের নামগুলো এসআইআরে বা ভোটার তালিকায় থাকতে হবে। যদি এদের তালিকায় নাম না থাকে তাহলে কিন্তু মনে রাখবেন আমাদের দেশের সরকার, রাজ্যের সরকার, তাদের কাজ অসম্পূর্ণ। তারা গরিব মানুষের সরকার নয়, তারা খেটে খাওয়া মানুষের সরকার নয়, তারা হচ্ছে বড় বড় যারা বিত্তশালী, প্রভাবশালী, ব্যবসায়ী, কোটি কোটি টাকা যাদের বিদেশের ব্যাংকে লগ্নি রয়েছে, তাদের সরকার চলছে এই দেশ এবং রাজ্যে। আমরা বলবো যদি দম থাকে তাহলে যারা এসআইআর করছেন, যারা এখানে নির্বাচন কমিশনার আছেন, আমাদেরকে ধরে নিয়ে চলুন। আমরা এইসব লোকগুলোর জন্য বলছি তাদের নাম তুলতে হবে। নাম উত্তম বিশ্বাস।
আচ্ছা কাকু, আপনার কতদিন ধরে পা ভেঙে আছেন? এই 2 মাস হয়ে গেল। 2 মাস হয়ে গেল। আপনার নাম কি? উত্তম বিশ্বাস, থাকেন কোথায়? কালিয়ানিবাস। কালিয়ানিবাস। আচ্ছা, আমাদের দেশে মানে আমাদের রাজ্যে যে এসআইআর চলছে, সেই এসআইআরে অনেক লোক আতঙ্কিত হয়ে এসআইআর যখন ডাকছে, আতঙ্কিত হয়ে অনেক লোক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছে, আবার অনেক বয়স্ক মানুষদের আপনার 3 তলায় উঠতে হচ্ছে। হচ্ছে। এবার আপনার পা ভেঙে আছে, আপনি এই গঙ্গায় কি করেন? মাছ ধরি, গঙ্গায় মাছ ধরেন। জেলে। তা আপনি এখানে মাছ ধরেন, আপনার কি মানে এসআইআর যে ফর্ম, সেটা কি আপনার এখানে কেউ এসেছিল ফিল আপ মানে দিতে বা ইয়ে করতে? এখানে আসেনি, আমাদের বাড়িতে সব ডাকিছিল। কিন্তু আপনি তো বাড়ি যেতে পারছেন না, না, আপনি তো এখানে পড়ে আছেন। এখানে পড়ে আছে। আপনার বাড়ির লোকেরা ওই বিএলওকে জানিয়েছিল যে আমার বাবা ওইখানে আছে, পড়ে তারটা করতে হবে? এখন আমি বলতে পারছি না কি করেছে না করেছে। আপাতত আপনার হয়নি আর কি। আমার হয়নি, আমার সই না করলে কি করে হবে? আচ্ছা, আপনি কি মাছই ধরেন সারা রাত্রি? হ্যাঁ, আমার মাছ ধরা, মাছ বিক্রি, এই কাজ। কত লোক এখানে এরকম মাছ ধরে? বহু লোক আছে। বহু লোক আছে। তাদের যারা এই নদীতে থাকে তাদের তো হয়নি, অনেকে তো এই নৌকার মধ্যেও দেখলাম আরো লোক শুয়ে আছে ওইখানে। হ্যাঁ, কিছু কিছু হয়েছে, যাদের স্থানীয় লোক আছে তাদের- মানে বাড়ি যেখানে দেশে সেখানে হয়েছে। আপনি কতদিন ধরে এখানে আছেন? আমি, আমার বয়স হয়ে গেল, আমি 10 বছর বয়সে গেল। আমার বাবা এখানেই মরেছে, বাবার নাম আছে, ভাই বোনেদের সব নাম আছে। তা আপনি কি ভয় পান এখন যে আপনাকে এসআইআর এর নাম না উঠলে আপনাকে এখান থেকে তাড়িয়ে দিতে পারে, এসব ভয় পান? কেন ভয় পাবো? আমাকে কি করাবে কেন? আমার আপনি তো বাবা আপনি তো ভারতীয়। ভারতীয় লোক, আমার বাবার নাম আছে, আমার আচ্ছা, ভোটার, আমার নাম ছিল, আমি এক জায়গায় ছিলাম, সেখান থেকে আমি এখানে চলে এসেছি। এখন আপনার পা ভেঙে গেছে বলে আর খোঁজ খবর রাখছে না, মানে ভোটার যারা তুলছে বিএলও নাম না, এটা নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন উঠেছে। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং এই বিষয়টা নিয়ে পুরো অন্তর্তদন্ত চালিয়েছে। আমরা আজকে চলে এসেছি একেবারে গঙ্গার ঘাটে, ওপারেই আমাদের কাছে যে খবর আছে যে ওপারেই কিছু মানুষের এই ধরনের এসআইআর নাম থাকাতে মানে আসেনি বলে তাদেরও খুব আতঙ্কিত হয়েছে। এই বিষয়টা নিয়ে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং অন্তর্তদন্ত চালাচ্ছেন যে এই যে মানুষগুলো কেন মারা যাচ্ছেন, এসআইআরটা কী, এসআইআর না হলে কি হবে, এসআইআর হলেই বা কী হবে, কেন মানুষ মারা যাবে, মৃত্যু কেন মানুষের ঘটবে, দেশ তখন কেন চিন্তা করেনি, এটা নিয়েই আমাদের অনুসন্ধান, এবং আমাদের অনুসন্ধান চালাচ্ছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। সুরেন্দ্র কুমার সিং, তুমি তো এই যে আমাদের রাজ্যের এসআইআর নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরছো, এবং বহু জায়গা থেকেই তোমার কাছে খবর এসছে যে এসআইআর এর নাম নেই, মানে নাম উঠবে না, এরকম আতঙ্কে বহু মানুষের মৃত্যু হচ্ছে। এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এইটা নিয়ে তুমি কি পেলে অনুসন্ধান করে একটু দর্শকদের জন্য তুলে ধরো। এসআইআর হচ্ছে, এসআইআর তো অনেকবার হয়েছে আমাদের দেশে, কিন্তু আমার বলা একটাই কথা আছে কি এসআইআর যে 70 বছরে যে লোক আছে, 80 বছরে যে লোক আছে, ওদেরকেও ক্যাম্পে ডাকা হচ্ছে, হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, ডেকে কাগজপত্র বলা হচ্ছে কি দেখাও। তাহলে কি 70 বছর দিয়ে 75 বছর দিয়ে সরকার জানতো না কোনি ভারতীয় কি অভারতীয়? এসআইআর মানে হচ্ছে মেন কারণ হচ্ছে কি আমাদের দেশে বাইরের দেশ দিয়ে, যেরকম পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান দিয়ে কেউ লোক ঢুকে থাকলে ওদেরকে বের করানো, চিহ্নিত করা। কিন্তু আমরা দেখছি কি আমরা ভারতীয় হয়ে আমাদেরকে কাগজপত্র নিয়ে বলা হচ্ছে কি কাগজপত্র দেখাও, তোমাদের এই লিঙ্কও দেখাও। অনেক লোকের কাছে অনেক দিনে কাগজপত্র থাকতে না পারে, যেরকম আমরা এখানে 50 বছর দিয়ে আছি, 50 বছর থাকা পরেও আমাদের বাবা নাম 2002 সালে কেটে দিয়েছিল, কোনো কারণে কাটা হয়ে গেছিলো। কিন্তু 1995 সালে যখন ভোটার কার্ড হয়েছিল তখনও ভোটার কার্ড ছিল, তারপরেও আমার বাবা বয়স হচ্ছে 75 বছর, তখন এখন ওনারকে বলা হচ্ছে আপনার ডেথ সার্টিফিকেট পুরনো, এইটা দাও ওইটা দিই। তাহলে অত দিনে সরকার জানতো না কি আমরা ভারতীয় কেউ ভারতীয়? এইভাবে অনেক লোককে ক্যাম্পে আমি দেখছি কি এইভাবে পরেশান করা হচ্ছে, কাগজ দেখানো নাম করে। এইটা তো ভুল। আসল হচ্ছে কি আমাদের ঘুষপাইঠিরা যে বাইরে দিয়ে, বাংলাদেশ দিয়ে, পাকিস্তান দিয়ে, আফগানিস্তান দিয়ে ঢুকে আছে, এইখানে বসে আছে, এইখানে বাসস্থান করেছে রোহিঙ্গারা, ওদেরকে বের করা। কিন্তু দেখছি কি ভারতীয়দেরকেই পরেশান করা হচ্ছে। এ কিসের এসআইআর? কি মানুষকে পরেশান করা হবে?
কাগজ দিলে আমি ভারতীয়, কাগজ না দিলে আমি ভারতীয় হয়ে যাচ্ছি। আজ পর্যন্ত তো আমি দেখিনি। আগে তো অত কাগজপত্র অত ইম্পর্টেন্ট থাকতো না, অনেক লোক রাখতো না। এবার লোক কাগজ কোথা দিয়ে খুঁজবে? তো সরকারকে এটা ভাবনা চিন্তা করা উচিত কি 60 বছর 70 বছরের লোক হিয়ারিংতে না ডাকা। ঠিক আছে, ইয়ং বছরের ছেলেরা আছে, ওদের যাবে যা কিছু আছে, লেকিন 70 বছরের লোকের একটা হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। আর যার কাছে বিওলোদেরকে যা জিম্মারি দেওয়া হয়েছে, ওরা জিম্মারিও ভালো করে পালন করছে না। এইটাও বলা হয়েছে যে বাড়ি বাড়ি গিয়ে তোমরা হিয়ারিং করবে, লেকিন বাড়ি বাড়ি যাচ্ছে না। ওরা মন মোতাবিক বলছে 7টার সময় আসো, নাম কাটা যাবে। মানুষকে ভয় দিচ্ছে মনের মধ্যে, না হলে তোমাদেরকে এই দেশ দিয়ে পাঠানো যাবে, বাইরে করে দেওয়া হবে। এই আতঙ্কতে অনেক লোক মারা যাচ্ছে। কেন এরকম আতঙ্ক ফেলানো হচ্ছে? সত্যি কথাটা কেন বলা হচ্ছে না? মানুষকে কেন সত্যি বোঝানো হচ্ছে না? এই SIR নাম নিয়ে অনেক লোক আতঙ্ক হয়ে গেছে কি বাবা আমার কাছে এই কাগজ নেই, আমি কাগজটা না দেখালে আমি এই দেশ দিয়ে বাইরে চলে যাব, এইরকম বোঝানো হয়েছে। খামখেয়ালিপনা চলছে। হ্যাঁ, একদম মানুষকে একদম ভয় দেখানো এইসব চলছে। একবার বলছে আধার কার্ড করতে হবে, আবার বলছে আধার কার্ডের ফোন নম্বরের সাথে ফোন নম্বর লিঙ্ক করাতে হবে। বারবার এইসব চলছে। গরিব মানুষ ফুটপাতে থাকে, রাস্তায় থাকে, তারা কোথা থেকে তাদের এই সমস্ত কাগজপত্র সংগ্রহ করে? আর কোথা দিয়ে অত কাগজপত্র? সারা দিনে কাগজ এই তৈরি করো, এই করো, ভোটার কার্ড দিয়ে আধার কার্ডে লিঙ্ক করো। লিঙ্ক করতে গেলেও টাকা একটা লাগছে। সরকার কি টাকা দিচ্ছে গরিব মানুষে? একটা জিরক্স করাতে মানুষের 100 200 300 টাকা চলে যাচ্ছে। যে খেটে খাওয়া মানুষ, যে ডেলি 100 200 টাকা রোজগার করবে, তারপরে কাজটাকে হ্যাম্পার করে তারপরে হিয়ারিংয়ের লাইনে লাগছে। আমরা ভারতীয় হয়ে আমাদেরকে প্রমাণ দিতে হবে কি আমরা ভারতীয় আছি কি অভারতীয় আছি। এইটা সরকারের কাজ হচ্ছে ভালো করে তদন্ত করা। আর 70 বছরে 80 বছরের লোক ক্যাম্পে যাবে না SIR করতে জন্য, হিয়ারিং করতে জন্য। কিসের যাবে? 70 বছর দিয়ে 80 বছর দিয়ে কি সরকার জানতো না কেউ ভারতীয় আছে কেউ অভারতীয় আছে? কিসের এই SIR হচ্ছে? এইরকম তো SIR আমি আজ পর্যন্ত দেখিনি। 2002 সালে হয়েছিল, লেকিন এইরকম হয়েছিল না যেভাবে এখন হচ্ছে। যেভাবে মানুষকে ভয় দেখানো হচ্ছে, মানুষকে ভয় দেখিয়ে বলা হচ্ছে কি তোমাদেরকে এইখান দিয়ে পাঠিয়ে দেওয়া হবে কাগজ না হলে, এই না হলে ওই না হলে। এই আতঙ্কে মানুষ মারা যাচ্ছে। এইটা আমার প্রতিবাদ আছে, এইটা আমি প্রতিবাদ করছি এই জিনিসটাকে কি এইরকম হওয়া উচিত না। সরকারকে উচিত কথা বললাম, মানুষকে বোঝানো উচিত। বিওলরা আছে, মানুষকে এমনি ভয় দিচ্ছে কি এই না দিলে তোমাদেরকে নাম কাটা হবে, তোমাদেরকে এইখান দিয়ে পাঠানো হবে। এই সব আমরা মানব না। এই কথা বলে আমি নিজে কথাটা শেষ করছি কি এখন পর্যন্ত 70 বছর দিয়ে যে মানুষ এই দেশে আছে ওদেরকে বলা হচ্ছে কি কাগজ দেখাও, কাগজ না হলে তুমিও ভারতীয়। কেন এরকম হবে? এরকম হওয়া উচিত না। এইটাকে প্রতিবাদ আছে আমার, এইটাকে সুধার করা উচিত। আর যত বিওলরা আছে ওদেরকে মানুষকে সত্যি কথা বোঝানো উচিত। কাগজপত্র না হলেও তুমি এই ভারতেই থাকবে, এই তুমি ভারতীয় আর ভারতেই থাকবে। এইটা হচ্ছে যে বাইরে দেশ দিয়ে ঘুষপাইটিরা এখানে ঢুকেছে ওদের জন্য হচ্ছে, তোমাদের জন্য নেই। অগর সত্যি কথা মানুষকে না বুঝাবে বিওলরা, তাহলে এমনি মানুষ মারা যাবে, এমনি মারা যাবে। শুধু রাজনীতিক দলগুলো কিছু আছে, কেউ কিছু বুঝাচ্ছে কেউ কিছু বুঝাচ্ছে। সত্যি কথাটা আজ পর্যন্ত কেউ বুঝাচ্ছে না মানুষের।